আমার ভাই তোমরা, আমার বাবা আপনারা প্রত্যেকেই আখিরাতকে সাজান। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আসমানওয়ালা ছাড়া আমাদের কেউ নাই, আমাদের রব ছাড়া আমাদের কোনো নিরাপত্তা নেই। খোদার কসম না, আসলেই না, আসলেই না। এই তোমরা যারা যুবক বাবা, এখন তোমরা ভালো আছো, যারা সুস্থ আছো, খোদার কসম আল্লাহর দয়ায় সুস্থ আছো, কোন দলের কৃপায় না, কোন নেতার অনুগ্রহে না। সে যে দলের নেতাই হোক, কোন নেতা তোকে ভালো রাখে না রে আব্বা, ভাত মাছ চাল ডাল তোকে ভালো রাখে না রে বাবা। ভাত খাইলে বেশি মোটা হয় না, অভাবী অভুক্ত কত মানুষ আছে স্বাস্থ্যবান, আবার হাজার কোটি টাকার মালিক, এ তো হুগেন না। তাহলে এটা কোনো বিষয় না। মূলত ভালো রাখে কে? সুস্থ রাখে কে? নিরাপত্তা দেয় কে? ইজ্জত দেয় কে? এজন্য ফিরতে হবে কার কাছে? ডাকতে হবে কাকে? মানতে হবে কাকে? গোলামি করতে হবে কার? সেজদা দেওয়া উচিত কাকে? আল্লাহ। আল্লাহ যেন আল্লাহকে সেজদা দাও, দামি হইবা, দামি হইবা। মরে তুমিও যাইবা, আমিও যাব, কোনো অসুবিধা নেই। আমি আমার ওই দিন ও সেদিন কয়েকজন ইদানিং তো একটু বেশি বলতেছে, সাবধানে থাইকেন, সতর্ক থাইকেন, আর একটু হুঁশঘুস করে কথা কইয়েন, সব ঠিক আছে। আমি বলছি না, কোনো অসুবিধা নেই। গুলি করবে এই তো, গুম করে ফেলবে এই তো, হত্যা করে ফেলবে এই তো, খুন করে ফেলবে এই তো, যে যাই করুক, যে যাই করুক, শেষ পর্যন্ত আমাকে আমার রবের কাছেই ফেরত পাঠাবে, আর আমার রব ইনসাফ করবে। আমার মালিক তো ইনসাফ করবে, তো আমি তো আমার মালিকের ইনসাফ চাই। আমি উনার কাছে না ঠকলেই তো হইলো, কথা বলেন, আমি আখিরাতে না ঠকলেই তো হইলো। আমি আমার আল্লাহ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমার বহুদিন বলছে কথা, আমার এই কথা খুব কলিজায় থাকে। হুজুরে বলছে মা বাইনি ও বাইন আল্লাহ, বলছে মাওলানা আমার মাঝে আর আল্লাহর মাঝে, এই কথা মনে রাখবেন যে নিজেকে নিজে বলবেন, আমার সাথে আমি আমার আল্লাহর সাথে আমার মুআমালা সাফ। আমার আল্লাহ জিজ্ঞাসা করলে আমি মিথ্যা বলবো না, আমি মিথ্যা বলি নাই, আমি অন্যায় করি নাই, আমি দুর্নীতি করি নাই, আমি হারাম করি নাই, আমি নাফরমানি করি নাই। আল্লাহ আমি আপনার গোলামি করতে চেয়েছি, আপনার কথা বলতে চেয়েছি। হুজুর বলেন এটা যদি নিজে আল্লাহর সাথে সাফ রাখতে পারেন মুআমালা, তাইলে গোটা পৃথিবী কে কি বলে আর কে কি করে, মূল্যায়ন করে না অবমূল্যায়ন করে, ইজ্জত করে না অপমান করে, গালি দেয় নাকি ফুল দেয়, কিচ্ছু চাইবেন না, আসমানওয়ালার সাথে সম্পর্ক ঠিক করেন, রবের সাথে মুআমালা ক্লিয়ার করে। দুনিয়া তো আপনার স্লোগান দিয়া বাহাবা দিল, আসমানওয়ালা বলল আমি সব জানি, তখন কথা বলে না, তখন কি হবে আব্বা? তখন কি হবে? হ্যাঁ পোস্টারে তো কইছে ফুলের মতো পবিত্র, ঠিক আছে, স্লোগানে তো কইছে, স্লোগানে তো কইছে, হ্যাঁ সবই তো ঠিক আছে, জনগণের বাহাবা তো মিলছে, কিন্তু আসমানওয়ালা ফিরতে হবে কার কাছে বলেন? আল্লাহ, আখিরাত আল্লাহর কাছে, আল্লাহর কাছে। চলেন ভাই, অতএব আমি আপনাদের কাছে এতটুকু বললাম, যে আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলো একটা সংক্ষেপ এবার তর্জমা বলি। একটা সংক্ষেপ তর্জমা বলার আগে একটা ছোট্ট কথা বললেই সবটা অর্থ বুঝতে সুবিধা হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে, খুব সংক্ষেপে বলতেছি, সাহাবায়ে কেরামকে এক হিজরতের আগে, মদিনায় যাওয়ার আগে আবিসিনিয়া, হাবাসা, আফ্রিকার একটি অঞ্চল, সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে মক্কাবাসীর জুলুমের নির্যাতনের অত্যাচারে ওনাদেরকে হিজরত করাইয়া ওইখানে পাঠাইছিলেন। বলছিলেন নিজেদের ঈমান, জান, মাল, ইজ্জত বাঁচাবার জন্য। তো ওই জায়গাটার নাম হলো আবিসিনিয়া, হাবাসা। তো ওইখানে যখন সর্বোচ্চ দুইবারে সর্বোচ্চ 72 জন থেকে 74 জনের মতো সাহাবী সেখানে গেছিলেন। তো এই 72 জন এবং 74 জন সাহাবীরা প্রতিনিয়ত ওই হাবাসা, ওরা খ্রিস্টান ছিল, ওদের বাদশাহ নাজ্জাশী সেও খ্রিস্টানই ছিল, তাদের কাছে আল্লাহর কালেমার দাওয়াত দিছে,
কোরআন পড়ে শুনাইছে, এবং ওই বাদশাহ নাজ্জাশী এবং তার দরবারের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি কালেমা পড়ছে। সুবহানাল্লাহ। এই হাবাসার আবিসিনিয়ার কিছু লোক। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে। হিজরতের 7ম বছর। কথা কক, ছোট মিয়া, আব্বা কথা কই না, কথা তোমরা আরো সময় আইব, রাহো, সম্মান করো। একটা হাসি দিতে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। জি, তো হিজরতের পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার 7ম বছর খায়বারের যুদ্ধ করেছিলেন। ইহুদিদের সাথে চূড়ান্ত লড়াই করে মদিনার সীমানা থেকে ইহুদিদেরকে খায়বার নামক অঞ্চল থেকে চূড়ান্তভাবে বিতাড়িত করছিলেন। এই খায়বারের যুদ্ধ যখন শেষ অবস্থায়, তখন ওই আবিসিনিয়া থেকে সাহাবায়ে কেরাম যারা এতদিন যাবত ওইখানে ছিল, ওনারা চূড়ান্তভাবে আবিসিনিয়া ছেড়ে মদিনায় চলে আসছেন। এতদিন যারা ওইখানে ছিল, তো ওনারা যে আসছেন মদিনায় ফিরে, উনাদের সাথে আবিসিনিয়ারও কিছু লোক ওই অঞ্চলে যারা খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, ওনারাও নবীজির সাথে সাক্ষাতের জন্য মদিনায় আসছেন। আসার পরে তারা 2টা প্রস্তাব দিছে, 2টা কথা বলছে আর কি নবীজির সামনে আইসে। 1 নাম্বার বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে নবী মুহাম্মদ, ইতিপূর্বে আমরা ইনজিল কিতাবে বিশ্বাসী ছিলাম, ঈসা নবীর উপরে বিশ্বাসী ছিলাম, এবং ঈসা নবীর উপরেও আমরা মূল যেই বিশ্বাস, মানে বাদশাহ নাজ্জাশীর আকীদা ছিল, মুসলমানদের কোরআন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যা বলছে ঈসা নবী ঠিক তাই ছিল। কথা বুঝছেন কিনা? অর্থাৎ শিরকি আকীদা ছিল না তাদের। তো বলছে যে আমরা ঈসা নবীর অনুসারী যখন ছিলাম, তখনও আমরা তাওহীদ, আল্লাহর একত্ববাদকে মানতাম। আপনার কোরআন, আপনার ধর্মের কথা যখন এই লোকদের কাছে শুনেছি, তখন আমরা আপনার অনুসারী হয়েছি, এবং আপনার এই কথাও আমরা সর্বান্তকরণে মেনে নিছি, কারণ আমরা তো আগের থেকেই আমরা এই কথাগুলোই মানতাম। বাকি এখন আপনাকেও মানছি, আপনার কোরআনকেও মানছি, ইসলামকেও মেনেছি। এইবার আপনার কাছে আমাদের এখানে আইসা আমরা আমাদের ইমানের নবায়নও করলাম, তাওহীদের নবায়নও করলাম, আপনাকে মানার অকুণ্ঠ স্বীকৃতিও দিলাম। সাথে এবার আপনি যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে আমরা আপনার মদিনার এই ইসলাম প্রতিষ্ঠার কাজে আমরা কিছু সহযোগিতা, আর্থিক সাহায্যও করতে চাই। তো আল্লাহ তাআলা তাদের এই আর্থিক সাহায্য, তাদের পূর্ব থেকেই তাদের আগের ধর্মের পূর্ণ বিশ্বাস, আমাদের নবীরও পূর্ণ গ্রহণ, এই কথা একসাথ করে আল্লাহ এই আয়াতগুলোতে তাদের প্রশংসা করে আল্লাহ বলছেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন ইমানদার যারা আগেও তাওহীদ মানছে, আগের ধর্মের মধ্যে থাইকা এখন আমার নবীকেও গ্রহণ করছে, কোরআনকেও গ্রহণ করছে, আমি তাদেরকে প্রত্যেক আমলের বদলায় দ্বিগুণ দ্বিগুণ নেকি দিতে থাকবো। নেকি দেব আমি আল্লাহ, তাদেরকে নেকি দেব। এই কথাটা আল্লাহ তাআলা বলছেন। এইখানে দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আমার কথা, আমার বাক্য, আমার যেই বক্তব্য, আল্লাহ পাক বলেন আমি সেই কথাগুলো ওয়াসালনা, বারংবার পুনরাবৃত্তি করেছি, বারবার নাজিল করেছি, বারবার একই কথা আমি আল্লাহ বলতে চেয়েছি। আল্লাহ তাআলা তাওহীদের কথা বারবার বলছেন কোরআনে, যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রিসালাতের কথা, রাসূলকে মানো, ইবাদত করো, রাসূলের সব কথা শুনো, এই কথা বারবার কোরআনে বলছেন। 3 নাম্বার আখিরাত, আখিরাতের কথা, কবর হবে, মৃত্যু হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, এই কথা পুরা কোরআনের মধ্যে একবার, কথা বলে না, 2 বার, বারবার। কয়বার? বারবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া, নবী যত ইবাদত আমলের কথা বলছে, এগুলো কোরআনে শুধু একবার, বারবার। আল্লাহর প্রতি ঈমান, বিশুদ্ধ নির্ভেজাল একত্ববাদ, এটা আল্লাহ কি একবার বলছে? বারবার। এই ওয়াসালনা শব্দের অর্থ এটা। আল্লাহ বলেন, তাফসীরের মধ্যে আছে তাওসিল মানে একটি রশিকে মজবুত করার জন্য আরো রশি
আরো রশি একটার পর একটা 10টা রশি 20টা রশি এটার সাথে লাগাইয়া এটারে পেঁচানো, শক্ত করা, মজবুত করা, টাইট করা, এটারে বলা হয় ওয়াসালনা তাওসিল। তো আল্লাহ বলেন আমার এক একটা কথাকে আমি মজবুত করার জন্য বারংবার নাজিল করেছি, বারংবার, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। এই জন্য দোস্ত, এই কথার প্রথম কথা এটা, যুবক ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, আল্লাহর কথাগুলো ইমাম সাহেব বলছে, মুয়াজ্জিন সাহেব বলছে, আলেম বলছে, পীর বলছে, বুজুর্গ বলছে, ওয়াইজ বলছে, বক্তা বলছে, একটা আজান দোস্তরে তোমার হায়াতে শুধু একবার যদি আজান দিত, তুমি বলতে আমি একদিন কোন টাইমে আজান দিছে আমি হতাতা ছিলাম, একটা পোস্টার লাগাইছে এটা 15 দিন আসিল, এরপরে কুয়াশায় ঝরিয়া পড়ে গেছে, আমি আর দেখছি না। আল্লাহ বলে না বান্দা, আজান তো আমি বারবার শুনাইছি, কোরআনের কথাগুলো তো আমি বারবার শুনাইছি, আমার রসুলের কথা বারবার শুনাইছি, ওলামায়ে কেরামের জবান দিয়া জাহান্নামের কথা, আখিরাতের কথা, কবরের কথা আমি বারবার বলাইছি। আমি চেয়েছি এ কথা কমপক্ষে যে আচ্ছা একবার ফেলে দিলা, 2বার ফেলে দিলা, তোমার তো বিবেকে আসা ছিল, এত ভালো মানুষরা, এত নেককার মানুষরা বারংবার 1450 বছর ধরে যেহেতু বারবার 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 বলছে, এ কারণেও তো তোমার কলিজার ভিতরে এটা আসার কথা যে কথাগুলো সত্য, কথাগুলো ঠিক, নলে এতবার বলে কেন? তাইলেও তো আমল করা উচিত। আমি আল্লাহ মনে করছিলাম তুমি উপদেশ নিবা, আমল করবা, কিন্তু তুমি নাফরমান। আমি আল্লাহর এতবারের কথা, এত লক্ষ কথা, আমার রসুলের এত কথা সবই প্রত্যাখ্যান করলা। তোমার মতো নিকৃষ্ট গাদ্দার আর কে হইতে পারে? এই জন্য একজন যুবক, তুমি বলো আব্বা, গত 365 দিনে কোন দিন যে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহর কথা তুমি এই পর্যন্ত কতবার প্রত্যাখ্যান করে? তুমি কি বলবা আল্লাহর কাছে? বলো ভাই। এই যে এখন খেয়াল করো যে কতগুলো মসজিদ থেকে আজান হইতেছে, তাহলে এক এক ওয়াক্ত নামাজের, যে যেখানেই থাকুক, বাজারে থাকুক, ঘরে থাকুক, নানার বাড়ি থাকুক, শ্বশুর বাড়ি থাকুক, বাপের বাড়ি থাকুক, বেড়াইতে থাকুক, সবখানেই তো আজান হচ্ছে, হচ্ছে না? তাইলে তুমি কি যুক্তি দিবেন বলেন? বেনামাজি কি বলবে? নাফরমান কি বলবে? কেন আল্লাহ আপনার কথা শুনতে পারলাম না, কেন মানি নাই? আহা, কোনো জবাব হবে, কোনো জবাব হবে না, কোনো জবাব না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য প্রিয় ভাই নওজোয়ান, আমি প্রত্যেক দিনের কথা বড় মনের কষ্টেরে বলি যে যেই কপাল সেজদা দেয় না, যে মুসলমান মুসলমান পরিচয় থাকার পরেও নামাজ পড়ে না, বিশ্বাস করো আমার কেন জানি তারে মানুষের বাচ্চা মনে হয় না। আমি তাকে মানুষ মনে করি, আমার দৃষ্টিতে ওইটা জানোয়া। যদি উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ দিতে হয়, ইনশাআল্লাহ আশা করি পারবো, কোরআন সুন্নাহর দলিল দিয়ে। আমি তাকে মানুষ মনে করি না। বেনামাজিকে আমার কাছে মানুষ মনে হয় না, বেনামাজিকে আমার কাছে জানোয়ার মনে হয়, চতুষ্পদ জন্তু মনে হয়। আমার মনে হয় এক জানোয়ার যেভাবে বুঝছে জীবন মানে খাওয়া, পেশাব, পায়খানা, ঘুম, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এই নাফরমানও এটাই বুঝছে, এটাই বুঝছে। সে জীবনের এর চাইতে বেশি কিছু বোঝে না, সে জীবনের কোনো অর্থই বোঝে না, সে মানুষ পরিচয়ের কোনো সার্থকতাই বোঝে না। সে শুধু এতটুকুই বুঝছে চাহিদা পূরণ হইতেছে, পেশাবে ধরছে পেশাব করছে, পায়খানা ধরছে পায়খানা করছে, টেহার দরকার, পয়সা কামাই করছে, হালাল না হারাম, সুদ না কিস্তি, আরে বাদ দে, টেহার দরকার, নারী দেখা দরকার বেটা, মোবাইলে পারস, রাস্তাত পারস, টেলিভিশনে পারস, রাইতে পারস, দিনে পারস, ছবি পারস, নিজের মোবাইলে পারস, অন্যের মোবাইলে পারস, উলঙ্গ ছবি দেখা দরকার, নর্তকী দেখা দরকার, কিসের আবার হালাল হারাম বেটা? তো বেটা আহা, এ তো জানোয়ারে রাখো, এ তো জানোয়ারে রাখো, যে মনে করে জীবন মানেই হচ্ছে চাহিদা পূরণ, চাহিদা পূরণ। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলবে বান্দা বলো না আমি আমার এক একটা কথা কি পরিমাণ বলেছি, কতবার বলেছি বান্দা, আমার মতো মালিকের এতবারের কথা। একটা মা যদি তার সন্তানকে 100 বার ডাক দেয়,
এরপরও কি সে ডাকে সাড়া দিবে না? একটা বাবা যদি তার সন্তানকে 100 বার ডাক দেয়, তো সে কি তবুও সাড়া দিবে না? তো একজন মালিক আল্লাহ 365 দিনে ফজরের নামাজের জন্য কমপক্ষে 365 বার তো ডাক দিছে, জোহরের নামাজের জন্য 365 বার তো ডাক দিছে, আসরের জন্য 365 বার ডাক দিছে। তা আল্লাহ যদি বলে আমি 365 বার ডাক দিলাম, একবারও সাড়া দিল না, আফসোস ছাড়া আর কিছু তখন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন। আল্লাহ বলেন আমার কিছু প্রিয় বান্দার শোনাচ্ছি কথা, যাদেরকে আমি ইতিপূর্বে আসমানি কিতাব ইনজিল দিয়েছিলাম, তারা সেই কিতাবের উপরেও পূর্ণ ঈমান এনেছিল। ওয়া ইযা ইউতলা আলাইহিম, আবার যখন তাদের সামনে আমার কোরআন শোনানো হলো, ক্বালু আমান্না বিহি, তারা সাথে সাথে বলল আমরা এর উপরেও ঈমান আনলাম। ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, নিশ্চিত এটা আমাদের রব আল্লাহর পক্ষ থেকে সত্য কালাম। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, আমরা তো আল্লাহর প্রতি আগের থেকেই আনুগত্যশীল ছিলাম, এবার আমার বন্ধু মুহাম্মদ আরবির কথাগুলো আমরা সর্বান্তকরণে মেনে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু। আল্লাহ বলেন আগেও তারা আমার উপরে মজবুত ছিল, এখনো আবার নিশ্চিন্তে আমার কথা আমার নবীর কাছ থেকে গ্রহণ করে নিয়েছে। এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তাদের প্রত্যেক আমলের নেকি বদলা প্রতিদান দেওয়া হবে দ্বিগুণ দ্বিগুণ, ডাবল ডাবল। সুবহানাল্লাহ। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ, আল্লাহ বলেন আর এই প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা প্রত্যেক মন্দ, অসৎ, অশালীন আচরণের জবাবে উত্তম ভদ্র আখলাকের দ্বারা জবাব দান করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া সম্পদ থেকে অকাতরে আমার রাস্তায় সাদাকা করে। বাঁচলে এমন বাঁচাই বাইছে, নারী দেখা দেখা কবরে চলে যায়ও না, ছবি দেখতে দেখতে এক ওয়াক্ত নামাজ না পড়ে আল্লাহর নফরমানি আর উলঙ্গ ছবি আর এই জিনা ব্যভিচার আর এই মদ জুয়ার আসক্তি জীবন নিয়ে যদি কবরে যাও, তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, নাফরমান মনে রাখিস কোন জানোয়ারও তোর নাম কোনদিন নেবে না। মানুষ তো দূরে থাকে, কোন জানোয়ারও নেবে না। ফেরাউনের নাম শ্রদ্ধা ভরে কোন কুত্তাও নেয় না, নমরুদের নাম শ্রদ্ধা ভরে কোন কুত্তাও নেয় না। অথচ দুনিয়া তো নমরুদও ভোগ করছে, দুনিয়া তো ভোগ করছে রে আব্বা। দুনিয়ার যে সবচেয়ে বড় শাসকদের সে একজন, পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চল, সবচেয়ে বেশি এরিয়া যারা শাসন করছে, যাদেরকে দিগ্বিজয়ী শাসক বলে, তার মধ্যে নমরুদ একজন। কি ছোটখাটো বাংলাদেশে শাসন করছে সে? এটা মুরাদনগর তাইলে বলে ভাইয়া। কিন্তু আজ তো পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না নমরুদ। পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও তো রাখে না আবু জাহেল, কোন কুত্তার নামও তো রাখে না আবু লাহাব। রাখে? কিন্তু 1450 বছর আগে এক ছেলে, নিগ্রু, কালো গোলাম, হাবশি গোলাম, কালো মানুষ, গোলাম কৃতদাস, আল্লাহকে রাজি করে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার হক আদায় করে গেছে। আজ 1450 বছর পরেও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলালের কোনো আঞ্চলিকতা নাই, বেলালের কোনো দেশ নাই, জমিনের সীমানা যে দূর, বেলালের ভালোবাসা। বেলাল কোন অঞ্চলে বলে? বেলালের কোনো সীমানা নাই, বেলালের কোনো কাঁটাতার নাই, বেলাল দিক দিগন্তে। এই জন্য যুবক কেমন হও, আজকে অগণিত ছেলেরা তোমরা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। কি জীবন এটা? জানোয়ারের জীবন এটা, মানুষের জীবন না বেটা। সারাদিন বেড়ি চাস বেটা, অপদার্থ কোথাকার বেটা, আকামলা। এত আকামলা বুঝি মানুষ হয়? সারাদিন মানুষ বুঝি বেড়ি চায়, পাগল। কথা হইল নাকি বেটা? চুল কতগুলারে শয়তানের মতো, মুশরিক বেঈমানের মতো বানায়। একটা ছাগল বেটা তোদেরকে, যাদের চুল মুশরিকের মতো,
তোর সমবয়সী বেটা কোন সামান্য তোর লগে নারী দেখে, ছবি দেখে, নাচ গান দেখে, মুত্তা ফানি লয় না, এরম 2-4টা অপদার্থ ছাড়া পৃথিবীর মানুষ যদি কোন ভদ্র বিবেকবান কোন ইজ্জত সম্মানওয়ালা মানুষ যদি তোমাদের এই চুল যেগুলো বেঈমানের মতো রাখছো যদি ভালো বলে থাকে আমারে জানায়ও, আমি আমার নাম পাল্টায় ফেলবো বেটা, আমার নাম বদলায় দেবো বেটা। কোন বিবেকবান মানুষ বলছে কিনা তোকে যে এটা ভাল লাগতেছে তোর সামান্য বলতে পারে, এক সামান্য 2-4 জন তোমার লগে যে কয়েকজন চলে তো দোস্ত সেরকম, দোস্ত তোরে সেরকম লাগতে আছে, তার কলজা খুললা যদি চাইতা যে সেরকম বলতে সে কি বুঝাইতে চাইছে তো বুঝবা, খবর পাইবা। যদি আলটা করাইতা যে সেরকম বলতে তোমারে সে কার মতো বলতে চাইছে, এটার যদি আলটা রিপোর্ট আসে, ইসিজি করে অথবা যদি আলট্রাসোনোগ্রাফি করে, রিপোর্ট আসবে পুট্টা ঘরের মতো, হ্যাঁ বাবা ঘরের মতো, গাঞ্জা ঘরের মতো, না নাহলে তো কি মুরাদনগর বড় মসজিদের ইমাম সাহেবের মতো। কথা বলে না কেন? বাইতুল মোকাররমের মুয়াজ্জিনের মতো, তো কাবা শরীফের খাদেমের মতো, তো পুট্টা ঘর বাবা ঘর ছাড়া কি বলেন? গাঁজাখোর বা নেশাখোর ছাড়া আর কার মতো? বলো, একটা ছেলে বলো, প্রতিবাদ করো মিয়া, প্রতিবাদ করে বলো না আমারে দেখতে ইমানদারের মতো লাগে, আমাকে দেখতে চরিত্রবানের মতো লাগে, আমাকে দেখতে ভদ্র মানুষের মতো লাগে। তুমি বলো, যাদের চুল লাগানো আছে সেলুনে, যে সমস্ত ছবি, একটা ছবিওয়ালা মানুষের পরিচয় বলো। কিন্তু 1000 বছর পরে, 1000 বছর পরের যেই সন্তান যদি বাংলার জমিনে আসে, ইনশাআল্লাহ আশা করি 1000 বছর পরের সন্তানও উপযুক্ত বয়স হলে শহীদ শরীফ উসমান হাদির নাম চিনবে, জানবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইমানদারের রক্ত বৃথা যায় না। ঈমান এবং দেশপ্রেমের এক মূর্ত প্রতীক আমাদের এই প্রিয় ভাই। আগামী দিনে প্রমাণ হবে এটা যে ভালোবাসা যদি বাংলা মানুষের কলিজার থেকে বের করতে হয়, মানুষের দিলের ভালোবাসা যদি কেউ নিতে হয়, জোর করে অনেক কিছু করা যায়, আবার জোর ছুটতে গেলে হালাইয়াও দেয়, বুঝলেন না? এরকম তো আমরাও দেখছি। একারে ইজ্জত প্রতিষ্ঠা করার জন্য সিফা সাফা গলি গালা কোনো কিছু বাদ যায় নাই, কিন্তু জোর কইমা গেছে, আর জোর যখন ছুটে গেছে তখন আবার যাদের উপর জবরদস্তি করে ভালোবাসা নিতে চাইছে তারাই টেনে টেনে ফেলাই দিছে। ভালোবাসা জবরদস্তি করে হয় না, ভালোবাসা জোর করে হয় না। হাদির জন্য এই চোখের পানি টাকা দিয়া মানুষের কান্দাইছে নাকি? চোখের পানি ঝরছে তাইলে তাইলে বলেন মিয়া, দান করে তো আল্লাহ তাআলা ওই বান্দাকে এখানে 3টা জিনিস, এক মানে কাকে আল্লাহ তাআলা এখানে লিখছে আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। কোরআন শরীফের কোন কথা যদি কোনো ব্যক্তি বা বিশেষ গোষ্ঠী সম্প্রদায়ের জন্য যদিও নাজিল করা হয়েছে, কিন্তু এর উপদেশ সবার জন্য। উপদেশ কার জন্য বলে না? সবার জন্য। এজন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলের বদলা সর্বদাই দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকবেন, যার মধ্যে এই 3টি সিফাত থাকবে। এক, যে আল্লাহর কথার উপরে মানে কোরআনের উপরে পূর্ণ ঈমান রাখে। 2, যে প্রতিটা মন্দ অশোভনীয় আচরণের জবাবে উত্তম আচরণ দ্বারা জবাব দান করে। আর 3, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে যে খরচ করে। আল্লাহ বলেন এই 3 গুণে গুণান্বিত ব্যক্তির সব আমলের নেকি আমি দ্বিগুণ দ্বিগুণ দেব, দ্বিগুণ দ্বিগুণ। কয় গুণ? দ্বিগুণ দ্বিগুণ, বারবার বারবার বাড়াবো, ডাবল 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 ডাবল। নারীদের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ বলছে, কোরআনুল কারীমের মধ্যে আছে, আমান ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন। নবীর বিবিদেরকে বলছে, তোমরা ঈমানদার নারীরা যদি আল্লাহ রাসূলের আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, আল্লাহ বলেন তোমাদের নারীদেরকে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার ঈমানদার নারী, তুমি অবলা, তুমি দুর্বল, তুমি নারী, অতএব আমি আল্লাহ ওয়াদা দিলাম
আল্লাহ রসুলের আনুগত্যশীল কোন ইমানদার নারীকে আমি আল্লাহ তার প্রত্যেক আমলের বিনিময়ে নেকি দেব মাররাতাইন, ডাবল ডাবল, দ্বিগুণ দ্বিগুণ। এজন্য মহিলারা আফসোস করত নবীজির জামানায়, আমরা জিহাদ করতে পারি না, আমরা জানাজার নামাজে যাইতে পারি না, আমরা ঈদের নামাজে যাইতে পারি না, আমরা নামাজের জামাতে ঠিকমতো উপস্থিত হইতে পারি না, আমরা হাজারো নেক কাজে অংশগ্রহণ করতে পারি না, আমরা বেডি মহিলা মানুষ ঘরে থাকতে হয়। আল্লাহ বলেন অসুবিধা নাই, নেকি না দরকার, জান্নাতে না দরকার, সেটা আমি তোমার ঘরে থাইকা পর্দা হেফাজত কইরা তোমার বন্দিগি কম হোক, আমি নেকি দেব বাড়াইয়া। অসুবিধা কি? সেজদা দিবা একটা, নেকি দেব 1000টা। তোমার সমস্যা কি? আমি দিলেই তো হইছে, তুমি জান্নাত পাইলেই তো হইছে। সুবহানাল্লাহ, কি মেহেরবান মালিক। সর্বশেষ আল্লাহ বলেন ওয়া ইযা সামিউল লাগবা আ'রাযু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো যাবতীয় বেহুদা কথা, মন্দ কথা, অপ্রয়োজনীয় কথা এবং কাজ যখনই তারা শুনে তার থেকে বিমুখ হয় এবং ডাক দিলে মন্দ কাজে, মন্দ কথার মজলিসে তারা বলে না ভাই তোমার কাজ নিয়ে তুমি থাকো, আমি আমার ঈমান আমল নিয়ে আছি, তোমার জন্য কল্যাণ কামনা করি। আমি অজ্ঞ মূর্খ আল্লাহ বিমুখ নাফরমানদের সাথে চলতে পারি না, তাদেরকে সাহচর্য চাইতে পারি না। এজন্য ইমানদার কখনো বেহুদা, ফালতু, গাফেল, অমনোযোগী, আল্লাহ নাই, রাসূল নাই, সেজদা নাই, নামাজ নাই, বন্দিগি নাই, এই সমস্ত অপদার্থ প্লাস্টিকের লগে ইমানদার চলতে পারে না। এটা কোনো মানুষ না, এটা এক ধরনের প্লাস্টিক, ফালতু লোক। এই জন্য যুবক তোমাদেরকে বলি বেটা, যার সাথে চললে ফিরে 8 ঘন্টা 10 ঘন্টা আড্ডা দেওয়ার পরে নাফরমান একবারও আল্লাহর নাম নেয় নাই, ওই কোনো বন্ধু না, ওই শয়তান ছাড়া আর কিছু না বেটা। সারাক্ষণ একবার হাসে, একবার লাথি দেয়, একবার চুল টান দেয়, একবার শার্ট ধরে লাথি দেয়, একবার ঘুষি দিয়া লায়, একবার বেডির কথা কয়, একবার উলঙ্গ ছবি কথা। আমার ফাঁক হলে কি কি লাফাই কিত্তো, ফালাই কিত্তো, হাসে কিত্তো, খবরও নেই কি করে না। এই সমস্ত ইয়াং ছেলে আড্ডা দেয় যে দেখবেন কি করে, আপনি শুধু একটু তামসা চাইয়েন দূরের থেকে, করে নাকি করে কি? এটা নিয়ে আড্ডা বেড়া, তারে লাথি দন এটা নিয়ে একটা মজা হইলো, তারে ঘুষি দন বুঝি একটা মজা হইলো। কিরে ঘুষি দিলে? কেমনে দিছি? আমরা ফ্রেন্ড তো, ফ্রেন্ডের বুঝি মানুষ ঘুষি দেয়। আহাম্মক, সে আমার ফ্রেন্ড তো, ফ্রেন্ডকে বুঝি মানুষ উলঙ্গ ছবি দেখায়। তো তুই তোর ফ্রেন্ড হয়ে, বন্ধু হয়ে তারা তো বড় ক্ষতি করলি, তারা বেটা জাহান্নামের রাস্তায় নিয়ে গেলি। এটা কিসের বন্ধু? তুই তো শয়তান বেটা, তুই তো জালেম বেটা। আল্লাহ তাআলা বলেন হে নবী, আমি আল্লাহ তো বলছি, আপনার মাধ্যমে বলাচ্ছি, তবে মনে রাখেন পরিবর্তন, হেদায়েত, জীবনের কাঙ্ক্ষিত রাস্তা, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, আমার বন্দিগি করার তৌফিক, সবকিছুর তৌফিক, সমস্ত হেদায়েত আপনার হাতে না। আপনি চাইলে দিতে পারবেন না। আপনি বলেন, আপনি মেহনত করেন, আপনি বলতে থাকেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, পরিবর্তন, হেদায়েত, আখিরাতমুখী জীবন, নামাজমুখী জীবন, জান্নাতমুখী জীবন, সবকিছু আমি আল্লাহ যাকে চাই আমি দিয়ে থাকি। এই জন্য ভাই, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সাংঘাতিক বক্তা, অল্প বক্তা, মারাত্মক বক্তা, ভয়ঙ্কর বক্তা, যত বক্তাই হাফেজ আমিনুল ইসলাম আনুক, পরিবর্তন কারো হাতে না। হাফেজ আমিনের হাতেও না, তো না আমজাদ হোসাইনের হাতেও না, কারো হাতে না, আসমানওয়ালা রবের হাতে। পরিবর্তন কার হাতে? ফায়সালা আল্লাহর হাতে। আল্লাহর হাতে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, তিনি একমাত্র জানেন হেদায়েত পাবে কে, জাহান্নাম থেকে বাঁচবে কে, জান্নাতে হবে কে। এজন্য আল্লাহর দিকে না ফিরলে কোনো উপায় নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। এই জন্য আজকে 2 কথা হইল। এক কথা হইল আমরা প্রত্যেকেই আল্লাহর বারংবার কথা, একই কথা, এই কথাগুলো আমাদের ইনসাফের দাবি, আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া। আল্লাহ তৌফিক দান করেন। আমি 2 মিনিট আর 2 মিনিট আপনাদের কাছে আমার 2 মিনিটের আবদার, সেটা হলো আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা আমিনুল ইসলাম সাহেব, ওনার এই মাহফিলে আমি গত বছরও আসছি। এই মাদ্রাসা মহব্বত করে, আন্তরিকতা নিয়ে শুরু করছেন। আমি আপনাদের কাছে এই 2-4টা মিনিট, উঠো না ভাই, নওজওয়ান তোমরা উঠো না, আমি নিষেধ করলাম, একজনও উঠো না। এই 2